অনলাইন জুয়া প্রতিষ্ঠান উল্কা গেমসের কর ফাঁকির 50 কোটি টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের অভিযান নিয়ে ব্যাখ্যা দিয়েছে ব্র্যাক ব্যাংক। গণমাধ্যমে পাঠানো ব্যাংকটির হেড অব কমিউনিকেশনস ইকরাম কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। ব্র্যাক ব্যাংকে এনবিআরের অভিযান শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়, গত 30 এপ্রিল 2024 জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর অঞ্চল 15-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠান উল্কা গেমস লিমিটেডের অ্যাকাউন্টস থেকে করের তহবিল সংগ্রহের জন্য গুলশান শাখায় যান। প্রথমত এটি কোনো অভিযান ছিল না। কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে করের অর্থ সংগ্রহের জন্য যায়নি, বরং ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠানের করের টাকা সংগ্রহই ছিল তাদের লক্ষ্য। বিভিন্ন মিডিয়াতে ব্যাংকের কর ফাঁকির উল্লেখ সম্পূর্ণ অসত্য। পুরো ঘটনাটি নিয়ে মিডিয়ার প্রতিবেদনগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের নিষেধাজ্ঞার কারণে ব্র্যাক ব্যাংক এনবিআরের কর্মকর্তাদের উক্ত কোম্পানির করের অর্থ প্রদান করতে পারেনি। এই অনিচ্ছাকৃত অপরাধতার কথা ব্রাঞ্চ ম্যানেজার লিখিতভাবে এনবিআর কর্মকর্তাদের জানিয়েছেন। এখানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অসহযোগিতাও কোনো অবকাশ ছিল না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মাননীয় আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে ও আদালতের অবমাননা এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে 1 মে একটি অবকাশকালীন বেঞ্চ 5 মে তারিখের নির্ধারিত শুনানি পর্যন্ত উল্কা গেমসের তহবিল স্থানান্তরের বিষয়ে স্থগিত জারি করেন। শুনানির পর আদালতের নির্দেশনা অনুযায়ী ব্র্যাক ব্যাংক যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। করের টাকা আদায়ে এনবিআরকে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।